আজকে আপনাদের অসাধারণ সুন্দর একটা ফল বাগান দেখাবো। ছাদের উপরে ফল বাগান, বিশেষ করে আম বা সাইট্রাস। আমের তো অসাধারণ ফলন, আমার সামনেই দেখতে পাচ্ছেন। এই একটা গাছ, তো শুধু একটা গাছ না, এরকম অনেক গাছ যেগুলোতে ফল ভরে আছে। তো পুরো ছাদ বাগান ঘুরে দেখাবো, এই বাগানের কিভাবে পরিচর্যা হয় সেটা জানাবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মোটামুটি আগে একটু ওভারভিউ দিয়ে নিই, তারপরে যার ছাদ বাগান তার সঙ্গে পরিচয় করব এবং পরিচর্যা কি সেটা জানবো। তো চলুন গাছগুলো কিছু আগে আপনাদের দেখাই, শুধু ফলো করুন। এইদিকে টমি অ্যাটকিন্স, এবং টমি অ্যাটকিন্সের বেশ বড় বড় সাইজের, কিন্তু ভেতর দিকটায় আছে, এটা পরে দেখাচ্ছি আপনাদের। আর এদিকে কিং অফ চাকাপাত দেখুন, বেশ বিরাট বিরাট সাইজের। যদি ছাদ বাগানে বড় কালারফুল আম আপনারা চান এবং খেতেও ভালো হবে এবং বড় হবে এবং কালারফুল হবে, তাহলে বলবো এটা সেরা অপশন কিং অফ চাকাপাত। একটা না, বেশ কয়েকটা, এদিকেও একটা আছে দেখুন পাতার এখানে, বেশ বড় সাইজের। তার পাশাপাশি তো টমি অ্যাটকিন্স দেখালাম। এইবার এই দিকটা দেখাই আপনাদের কাটিমন বা ব্যানানা, যেগুলো ছাদ বাগানে সবসময় বলি যে লাগাবেন। তো কাটিমনের ফলন দেখুন, এই দেখুন প্রতিটা ডালে কিন্তু এরকম আম ধরে আছে এবং থোকায় থোকায় বেশ কিছু আম, গোটা গাছ জুড়ে আম। যেই দিয়ে তাকাবেন দেখুন, এখানে প্রায় 3টে, এখানে একটা 4টা, এদিকে 2টো, প্রচুর, গোটা 15-20টা আম এই একটা কাটিমন গাছের মধ্যেই আছে। তো তার পাশাপাশি এদিকেও আছে, কাটিমন ধরে আছে। এইবার দেখাই ছাদ বাগানের প্রথম পছন্দের আমগুলোর মধ্যে একটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখুন এই একটা গাছেই মোটামুটি গোটা 10-12টা আম কিন্তু ধরে আছে, অনেকগুলো, একদম নিচে ঝুলের থেকে শুরু করে ওপরে সমস্ত ডালে কিন্তু আম। তো ছাদ বাগানে এরকম ব্যানানা, কাটিমন এগুলো কিন্তু মানে সেরা পছন্দের। তো যারা প্রথম বাগান শুরু করবেন তারা কিন্তু এই ব্যানানা, কাটিমন এগুলো দিয়ে অবশ্যই শুরু করবেন। এবং ফলনও দেখতে পাচ্ছেন, এগুলো পুরনো গাছ, মোটামুটি হয়তো 3-4 বছর বা তারও বেশি হয়তো বয়স হবে। তো শুরুর থেকে প্রথম 1 বছর বাদ দিয়ে পরের বছর থেকে যদি ফল নেওয়া শুরু করেন, এটা কিন্তু কোনো মিস নেই। আমি এই ছাদ বাগানে আগেও এসেছি, প্রতি বছর এইখানে যা যা ভ্যারাইটির আমগুলো আছে মোটামুটি ধরে। তো এই ব্যানানা, কাটিমন বা যেগুলো দেখালাম বা আরও দেখাবো, কী কী আম আপনারাও করবেন এবং এর পাশাপাশি এগুলোর পরিচর্যা কী, কীভাবে পরিচর্যা করলে আপনাদের ছাদেও এরকম আম ভরে থাকবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তার পাশাপাশি শুধু আম না, আমের পাশাপাশি দেখাই বিভিন্ন রকম যে সাইট্রাস আছে, সেগুলোও কিন্তু বেশ ভালো ফলন হয়েছে। এবং কোন কোন ভ্যারাইটির আছে, কি কি আছে এবং কোনটার খেতে কেমন, সেগুলো নিয়ে যদিও ভিডিও আগেও ছিল, তো সেগুলো নিয়েও আলোচনা করব এবং এটার পরিচর্যা কী সেগুলোও জানাবো। কোন কোন ভ্যারাইটিতে এরকম থোকায় থোকায় ফলন হচ্ছে এবং ছাদ বাগানে কোন কোন ভ্যারাইটিগুলো একদম অনায়াসে হয়। তো এই সকল সাইট্রাস বা এই মাল্টা, মোসাম্বি, কমলালেবু এগুলো এবং বিভিন্ন ধরনের যে আমগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, আমার নাম অমলান। আমার বাড়ি তুফানগঞ্জ, বিধানপল্লী। আর আমার এই বাগান মোটামুটি 6 বছরের। তো 6 বছরের আম বাগান বা ফল বাগান, মানে শুরুটা কি ফল দিয়েই নাকি প্রথমে অন্য কিছু হ্যাঁ, ছিল? ফল দিয়ে শুরু, কিন্তু প্রথমে যে গাছগুলো সেগুলো কিন্তু এখন নেই। ওগুলো আচ্ছা, হ্যাঁ, কারণ হলো ভ্যারাইটি ভুল। মানে প্রথম জানার অভাবে ভ্যারাইটি হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ ভুলভাল হ্যাঁ, কালেক্ট যেটা হয়েছে আর কি। প্রথম দিকে গাছ করতে নিলে হয়, সবারই মোটামুটি টুকটাক হয়ে থাকে। আমার এরকম বেশ কিছু গাছে হয়েছিল যেগুলো ভ্যারাইটি ভুল হয়েছিল। যেরকম এই যে আমার কাটিমন দেখছেন, এটা আমি প্রথম দিকেই নিয়েছিলাম, কিন্তু এই গাছটা না, সেটা আমার বেরিয়েছিল আম্রপালি। তো কাটিমন কিন্তু প্রচুর হ্যাঁ, কাটিমন। ফলন এবং দারুণ খেতে আম। এবং সব থেকে বড় কথা যে এটা বছরে 2বার এরকম হয়, এবং শীতেও আপনারা যদি আম খেতে এই যে চান একটা পড়ে আছে, তাহলে কিন্তু এই যে পাকা, দেখুন পাকা পেকে কাটিমন। পড়ে গেছে এবং পাকলে কিন্তু বেশ সুন্দর হলুদ কালার হয়, হ্যাঁ, আর এটা ব্যাগিং করলে দারুণ অসাধারণ সুন্দর আরো হলুদ কালার হয় এটা। ঠিক 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 ঠিক। এবং এগুলো সবই ওই 200 লিটার যে ড্রাম, সেটাকে কেটে এখানে বসানো। তা এই ড্রাম সম্বন্ধে একটু বলি, ড্রাম সম্বন্ধে যে এইগুলো ঠিক কতদিন আগে ড্রামে দেওয়া বা কতদিন পরে দেওয়া এবং কত বছর ধরে ড্রামে আছে? এটা 3 বছর হবে এই ড্রামে আছে। মানে তারপরে রিপোর্ট কোনো করা হয়নি, এটাই ফাইনাল না বলতে না, পারবেন? এখানেই আছে, ঠিক আছে। আর আমি একটু করে যখন ফল শেষ হয়ে যায় তখন একটু করে রুট প্রুন করে দিই হালকা করে। 4-5 থেকে আর কি। হ্যাঁ, 4-5 থেকে। খুব বেশি করা হয় না, কারণ ভয় লাগে কিছুটা, কিন্তু করি। আর যারা একটু সাহস নিয়ে করতে পারে তারা কিন্তু একদম বের করে নিয়ে একদম ভালো করে রুট প্রুন করে। ওটা তো একার পক্ষে করা সম্ভব না, অনেক হ্যাঁ খাটনি হ্যাঁ হয় এত বড় হ্যাঁ, গাছকে। কেউ সাথের লাগে, একার পক্ষে সম্ভব হয় না। কিন্তু ওটা করলে কি হয়, গাছের গ্রোথও ঠিক থাকে আর ফল কিন্তু প্রচুর আসে। অবশ্যই। আর খাবার হিসেবে কি কি ইউজ করা হয়? আমি খুব বেশি খাবার ইউজ করি না, মানে গাছের গোড়ায় শুধু ওই কম্পোস্ট আর 10-26-26 এইসবই করি। আর খুব বেশি মানে তেমন কম্পোস্ট করি বলতে কি না। ভার্মি কম্পোস্ট নাকি লিভ কম্পোস্ট বা অন্য কিছু? না, লিপ কম্পোস্ট না, আমি নর্মাল ভালো গোবর সারই ইউজ করি। তো কাটিমনের পাশে দেখুন
কিং অফ চাকাপাতের সাইজ দেখুন, একটু হাতটা পাশে ধর, এই দেখুন কি বিরাট সাইজের, একটা না এদিকেও আরেকটা এখানে আছে এটা আছে, একই এখান রকম থেকে সাইজ, এটা ওটা আরো একটু বেশি বড়, এটা অনেক বড়। আরো বড়। হ্যাঁ। তো কিং অফ চাকাপাত কিন্তু বড়, যারা বড় আম পছন্দ করেন, ছাদে বড় কালারফুল আম ঝুলে থাকবে, তো এটা এখন এরকম কালার দেখছেন ঠিকই, যখন পাকবে ঠিকঠাক যদি রোদ পায় বেশ ব্রাইট রেড কালার একদম হবে, খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, এটা আমার এবং বলার খেতেও বেশ আছে একটা ভালো। জিনিস, সেটা হলো এই ধরনের কালার গুলো যেগুলো আমের, সেগুলো কিন্তু গাছে কিন্তু প্রপার রেড আসে না, ঠিক আছে? এই ধরনের ম্যাজেন্টা কালার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু 2 দিন 3 দিন ঘরে রাখলেই না এটা তখন একদম আরো সুন্দর, একদম একদম টকটকে হয়। লাল হয়ে যায়। এবং পাকলে গাছেই একটু কালার চেঞ্জ হওয়া শুরু করে, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ রাখলে হ্যাঁ, আরো বেশি। পাকলে পাকলে পরে তো গাছে চেঞ্জ হবেই। আচ্ছা, তার পাশাপাশি দেখাই এই যে ব্যানানা ম্যাঙ্গো, এটা তো ছাদ বাগানের মানে বলবো প্রথম পছন্দের যে গাছ তার মধ্যে এটা একটা। এটাও কিন্তু বেশ ভালো ফলন, আর একটা গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোটামুটি ফল ধরে আছে। এটাও মোটামুটি ওই একই সময়কার। না, এটা আমার এই বাগানের মধ্যে এখন সব থেকে পুরোনো গাছ এটাই বলতে গেলে। আচ্ছা। এটা তো 4 বছর তো হবেই। এবং এটা কিন্তু দেখুন ছোট ড্রামে দেওয়া, আর গুড়ি এই যে দেখাচ্ছি, বেশ এক হাতে ধরা যাচ্ছে না এরকম মোটা গুড়ি। আর এটা কিন্তু খুব একটা বেশি বড় ড্রামে নেই। এটা পাশে কম, আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশে কম। এটার থেকে আপনার এই বড়গুলোই ভালো, বড়গুলোই যেগুলো ভালো হাফ আম ড্রাম। গাছের জন্য হ্যাঁ হ্যাঁ, আম গাছের জন্য বেস্ট। বড়গুলোই ভালো, তখন পাইনির জন্য এটা করেছি। আজ তাছাড়া আরেকটা নাম দেখে টমি এটকিন্স, দেখুন এইবার এটা কিন্তু বেশ দারুণ সুন্দর কালারফুল আম। হ্যাঁ, একটু মিষ্টিটা কম হয় ঠিকই, কিন্তু এটা কিন্তু ছাদ বাগানে দারুণ ফলন হয় এবং খুব কম পরিযত্ন মানে পরিচর্যায়, এবং ফ্রুট ফ্লাই বা এই ধরনের ইসের আক্রমণও কম হয়। একটু আঁশ আছে ঠিকই, খুব বেশি মিষ্টি না, কিন্তু যারা সুগার পেশেন্ট তাদের জন্য অসাধারণ, দারুণ সুন্দর কালারফুল টকটকে লাল কালার হয়। তো এটাও ছাদ বাগানে করতে পারেন। আমি আমার ছাদ বাগানে খুব একটা বিশেষ পরিচর্যা করতে পারিনি, তার মধ্যে যে আমগুলো টিকে গেছে বেঁচে গেছে তার মধ্যে একটা টমি এটকিন্স। আর এইবারে দেখাই থোকায় থোকায় ফলন আর একটা গাছে, এইটার বয়স কত? এটার বয়স ওই 3 থেকে 4 বছর, তার বেশি তো হবে কারণ না। এটার কিন্তু টবে দেওয়া মোটামুটি 14 বা 16 ইঞ্চি হবে 14 ম্যাক্সিমাম, ইঞ্চি 14 ইঞ্চি। এটা। হুম। সেই মাটির টব, তার মধ্যে গাছ। এটা পুষা সুরি। পুষা সুরিয়া, সরি। হুম হুম। তো এটার কালারটা পুষা কিন্তু, সুরিয়াও দারুণ কালার হয়, এটার একটু কালার এটার কালার আরো লাল ভালো হলুদ, লাগে যখন পাকে না, এটা দারুণ কালার, এবং এটার লাল হলুদের গন্ধটা একটা, এত সুন্দর। এবং লাল হলুদের একটা সুন্দর মিক্সড দারুণ হ্যাঁ হ্যাঁ কালার হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের দিকে আরো একটা ভ্যারাইটি, এটা কি ভ্যারাইটি? সিন্ধু। এটা সিন্ধু, সিন্ধু। তো দেখুন সিডলেস এটাতেও বেশ সিন্ধু। মোটামুটি ভালোই ফলন আসে, এটাও ছোট্ট ইসে ওই 12 ইঞ্চি মতন বা 14 ইঞ্চি হবে ম্যাক্সিমাম, সেই টবের মধ্যেই। আসলে এখন যা ফল দেখছেন এর থেকে অনেক বেশি ফল ছিল, তো এই অনেক দেখতেই ফল পাচ্ছেন দেখুন, এই যে নিচে এই পড়ে যে আসে, অবস্থা। পাখিও খেয়ে যায় পাকলেই, এইভাবে পড়ে পড়ে থাকে। তার পাশে আরেকটা দেখাই, বেশ অত্যন্ত হাইপ চলছে এই আমটারই, এবং সিআইএসএইচ এর, সেটা হচ্ছে অম্বিকা। এটা বেশ ভালো হচ্ছে ছাদ বাগানে, বেশ কয়েক জায়গায় দেখেছি, ফলনও ভালো, খেতেও ভালো। আটিটা খালি একটু মোটা, ওই মানে থাইল্যান্ডের যে ভ্যারাইটিগুলো আমরা খাই তার মতন পাতলা আটি না ঠিকই, কিন্তু আমাদের ইন্ডিয়ান মানে দেশীয় ভ্যারাইটির মধ্যে কালারফুলের মধ্যে দারুণ একটা আম। এটা প্রতি বছরই ফলন দিচ্ছে তো না? হুম, এটা দিচ্ছে। অম্বিকা কিন্তু দারুণ নাম, এটাও আপনারা চাইলে করতে পারেন। তা অম্বিকার পাশাপাশি আরেকটা এইদিকে আছে, এদিকে বাড়িফোর। হুম, বাড়ি ফোর। বাড়িফোর, তো এটাকে অনেকে হিমসাগরের অল্টারনেট বলে ধরে থাকে। ভালো খেতে, ভালো দেখতে খেতে সুন্দর আমটা, আম, দেখতে সুন্দর, আমটা একদম আমার দেখতে সুন্দর, দেখুন একদম কত একদম সুন্দর দেখতে, একদম আম বলতে যা বুঝি যা আমরা বুঝি ওরকম সেটাই। টাইপের, ঠিক আছে? এবং কিছুটা হিমসাগর শেপেই চলে, মানে হ্যাঁ যদিও হ্যাঁ হ্যাঁ হিমসাগরটা আরো হ্যাঁ, বড় হয় বা ইসে, এই দেখুন হালকা একটা কালার হালকা আভা কালার চলে এসছে। এসছে। হ্যাঁ। তো এটাও আপনারা প্রত্যেক করতে পারেন। এর সঙ্গে ওই অম্বিকার সঙ্গে আরেকটা আম যেটা খুব হাইপ, সেটা হচ্ছে অরুণিকা। এটাও কিন্তু বেশ ভালো ফলন হয়, এবং ছাদ বাগানের যে মানে আদর্শ আমের জাত তার মধ্যে কিন্তু এটা একটা। তার কারণটা হচ্ছে আপনাদেরকে গাছটা দেখাই, এটা কিন্তু একদম উপর দিকে তত্তরিয়ে বাড়ার গাছ না, এটা একদম ডোয়ার্ফ নেচারের এবং সুন্দর ছড়িয়ে যায় ডালপালা। তো বেশি হাইট হবে না, কম হাইটের মধ্যে একদম ঝোপালো গাছ যদি হয়, তাহলে কিন্তু এই অরুণিকা এটা কিন্তু একদম আদর্শ গাছ ছাদ বাগানের জন্য, যারা নিচেই করতে চান। এটাও কোন সময় মোটামুটি লাগানো? এটা 3 বছর। হুম, 3 বছর হবে। 3 বছর। এই গাছটা সম্বন্ধে আমার একটা জিনিস বলার আছে। ফলগুলো দেখছেন, ফলগুলোর কালার কিন্তু তেমন নেই। এই অরুণিকার বৈশিষ্ট্য হলো যখন ছোট থাকে তখন দারুণ কালার থাকে, তারপরে আবার আস্তে আস্তে মাঝে কালারটা, মাঝে এরকম কালার চলে যায়, হালকা কালার থাকে, দেখুন হালকা লাল আছে। কিন্তু এরপরে যখন এটা পাকবে না, এটার কালার ওই সেম ওরকম দুর্ধর্ষ একটা কালার চলে কালো আসবে। চলে আসে। আর গাছটা তো ছোটই দেখতেই পাচ্ছেন, প্রচুর ফলন, তবে আরেকটা জিনিস বলি মিষ্টিও প্রচুর। আপনাদেরকে, যে অরুণিকা অনেক জায়গায় দেখবেন যে একদম টমেটোর মতো লাল টুকটুকে কালার, সেটা কিন্তু ওয়েদার বা ইসের জন্য। আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে এতটাই বৃষ্টি হয়
যে আমের এখানে কালার হওয়াটা একটু মুশকিলই। দেখুন একটা পাকা আম পড়েও আছে নিচে, একটা পাকা পড়েছে। এবার তো থাই ভ্যারাইটির যে গাছ আমগুলো আমার পছন্দের, যেমন ব্যানানা কাটিমান বললাম, তার পাশাপাশি আরেকটা আম যেটা আমার খুব ভালো লাগে এবং খেতেও দারুণ এবং ফলনও ভালো হয়, সেটা হচ্ছে নামডকমাই। এই নামডকমাই কিন্তু আপনারা প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন এবং এটাও বেশ ছোটোর থেকেই ফলন হয় এবং ভালো ফলন হয় এবং দারুণ খেতে, ব্যানানার মতনই কিছুটা আটি ইসে, কিছুটাও ওই রকমই। তো এটাও কিন্তু প্রত্যেকে লাগাতে পারেন। এগুলো সব গাছে দেখুন, এগুলো মাটির টবেই লাগানো। তার পাশাপাশি এখানে এটা আরেকটি কি, এটা আম্রপালি। আচ্ছা আম্রপলি। আম্রপলি নিয়ে আর বিশেষ বলার অপেক্ষা রাখে না, অসাধারণ সুন্দর ফ্লেভারের একটা আম আমাদের দেশীয় প্রজাতির এবং আফটার টেস্ট ফ্লেভার অসাধারণ, অনেকক্ষণ মুখের মিষ্টিটা কিন্তু লেগে থাকে। তার পাশে ঠিক আছে, এইদিকে আরেকটা দেখাই, এটা কি, এটা হলো থ্রি টেস্ট। ও থ্রি টেস্ট। তো থ্রি টেস্টেরও কিন্তু লেট ভ্যারাইটি এবং গাছে অনেক দিন থাকে, এটাও ভালো মিষ্টি স্বাদের আম। এবং যারা ছাদ বাগানে আমটা একটু বেশি দিন রাখতে চান, তো এই দিক থেকে দেখাই, বেশ অনেকগুলো আমই কিন্তু ধরেছে এবং খুব ভালো ফলনের যে আমগুলো হয় তার মধ্যে এই একটা থ্রি টেস্ট এবং লেট ভ্যারাইটি। তো অবশ্যই থ্রি টেস্ট কিন্তু আপনারা প্রত্যেকে বাগানে রাখতে পারেন, বহুদিনের আম থাকবে গাছে এবং লেট হারভেস্ট হবে। যে সময় মার্কেটে আম প্রায় বন্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু ছাদ বাগানে আম খেতে চাইলে এই থ্রি টেস্টার লাগান, দারুণ, খেতেও যেরকম ভালো সেরকম থাকেও অনেক দিন গাছে। তার পাশে আরও একটা দেখাই, এই যে অরুণিমা, এটাও কিন্তু বেশ সুন্দর একটা আমাদের ইন্ডিয়ান দেশীয় ভ্যারাইটি এবং কালারফুল আম, এটাও ভালো, বেশ ভালো ফলন হয় এবং খেতেও ভালো। এটাও চাইলে আপনারা লাগাতে পারেন। তো এটাও বেশ বড় ড্রামে দেওয়া। এটার বয়স কত? একই সময়কার ওই একই ড্রামের যেগুলো, সময়কার, ড্রামের এটাও বড় ড্রামের যেগুলো সেগুলো বর্ডার পুরোটা একই গুলো এক সময়। সময়কার। আর আরেকটা জিনিস বলি, যারা এই ছাদ বাগানে হয়তো আমটাকে ব্যাগিং করার সময় পান না বা ব্যাগিং করার টাইম হয় না, সেক্ষেত্রে এই যে একটা ফেরোমন ট্র্যাপ দেখাচ্ছি, এগুলো অবশ্যই লাগাতে পারেন। এটা কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায়। ওই ফ্রুট ফ্লাইগুলো দেখুন, এরা এসে এর ভেতরে ঢুকে ওরা কিন্তু তারপরে মরে যায়, ভেতরে মরে মরে পড়ে থাকে, দেখুন প্রচুর জমে থাকে। তো এরকম এগুলো যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন, এরকম ফেরোমন ট্র্যাপগুলো লাগাতে পারেন ফলকে ফ্রুট ফ্লাইয়ের হাত থেকে বাঁচার জন্য। তো এবারে আমের সঙ্গে দেখাবো যে সাইট্রাস কী কী আছে। যদিও সাইট্রাসের এটা ঠিক সঠিক সময় না, সাইট্রাসের দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো করে রাখুন। টক অফ ট্রিজে এই বাগানে সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি আছে, সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও কিন্তু পরবর্তীতে আবার আসবে এবং টেস্ট রিভিউ আসে। গতবারও দেখেছিলেন অনেকগুলো সাইট্রাসের টেস্ট রিভিউ এই ছাদ বাগানে করেছিলাম, বেশ ভালো ভালো ভ্যারাইটির। তো সাইট্রাসের অনেক আছে, মোটামুটি কয়েকটা ছাদ বাগানের জন্য সেরা জাত শুধু একটু দেখে নেবো কী কী হচ্ছে। এটা যেমন তো ভেরিগেটেড, এটা দেখতে সুন্দর হয়, রসও ভালোই, কিন্তু একটু তুলনামূলক মিষ্টতা কম। আচ্ছা, এর পাশাপাশি কি কি ভ্যারাইটি আছে যেগুলো ছাদ বাগানে মোটামুটি বেশ ভালো হচ্ছে? এটা কাশ্মীরি কিন্নু, কাশ্মীরি কিন্নু, বা শীতযুক্ত যে কিন্নু হয় সেটা হুম। আর কি। তো এটাও বেশ ফলন কিন্তু হয়েছে, এবার ফলন কম। কম আর কি এরকম। আমার তার আগের বছর যে ফলন হয়েছিল দুর্ধর্ষ যাকে বলে। আর এটা, এটা কাটল গোল্ড। আচ্ছা, তো এগুলো দেখুন বেশ, এটাও কিন্তু ছোট গাছ, তার মধ্যে কিন্তু মোটামুটি ভালোই ফল সেট হচ্ছে এগুলো। এই একটাই কাটার ভ্যালেন্সিয়া হয়েছে এই গাছে। গাছটা আমার 2 বছর না, তারও বেশি হবে, 3 বছরের গাছ, কিন্তু হয়েছে একটাই। পরবর্তীতে আশা করি পরের বছর আরো বেশি ফল দেখি দেখা পরের যাবে। বছর কি হয়। এর সঙ্গে আরেকটা দেখাই, সাইট্রাসের কমলা লেবু, এটা কি ভ্যারাইটির? এটা সেই খাসি ম্যান্ডারিন। খাসি ম্যান্ডারিন, দেখুন এটাও কিন্তু বেশ ভালো করেই ধরেছে এবং এই গাছটা একটু বয়স টল আছে গ্রোয়িং ঠিকই, হ্যাবিট সেটা। হ্যাঁ লম্বা চলে যায়। হয়েছে আর কি। রুট স্টকের উপরেও ডিপেন্ড করে অনেক সময় যে কোন গাছের হাইট কিরকম নেবে। এটাও টব যে খুব একটা বড় তা কিন্তু না, এটাও ওই মোটামুটি 14 ইঞ্চি এরকম সাইজের টবের মধ্যেই বসানো। তার মধ্যে দেখুন বেশ লম্বা জাতের গাছ এবং ফল কিন্তু বেশ ভালো, এটা তো সেট হচ্ছে। এটা কি জাতের, ইন্ডিয়ান ইন্ডিয়ান শিকি? মৌসুমী, হ্যাঁ। আচ্ছা, তো ছাদ বাগানে যারা প্রথম সাইট্রাস করবেন আর কি, শুরু করবেন মালটা দিয়ে বা কিছু, তাদের জন্য কিন্তু এটা একটা অসাধারণ জাত। ইন্ডিয়ান শিকি খুব সহজেই হয় এবং কোনো মিস নেই, প্রচুর ফলন এবং খেতেও দুর্দান্ত। অন্ততপক্ষে একটা ইন্ডিয়ান শিকি দিয়ে শুরু করুন প্রত্যেকে ছাদ বাগান, এই মালটাটা বেশ ভালো খেতেও এবং ফলনও ভালো। আর একটা দেখাই, এটা কিন্তু বছরে অনেক সময় এটাও দুবারও হয় বা বেশ অফ সিজনেও মাঝে মধ্যে ফল টল আসে, ফুল আসে, ফল আসে, ভিয়েতনাম মালটা। এটাও ভালো, কিন্তু হ্যাঁ এটার একটু ইসেটা মোটা, এটার যে উপরের স্কিনটা এটা মোটা, যার জন্য অনেক সময় খাওয়ার সময় মুখে একটু হালকা একটা জ্বালা জ্বালা ইসে আসে। কিন্তু ওভারঅল ভালো মিষ্টি এবং রসও দুর্দান্ত এবং যেহেতু একাধিকবার হয় সেক্ষেত্রে চাইলে লাগাতে পারেন এটাও। এই যে এখানে আর এদিকে, জেএসও 5 আছে আমার, আচ্ছা, মানে কাটার ভ্যালেন্সিয়া। ধরেছে বেশ কয়েকটা এবং এটাও কি জেএসওর সবকটা ভ্যারাইটি আমি হ্যাঁ। বলবো, যারা একটু মানে সাইট্রাস নিয়ে চর্চা করেন
বা মোটামুটি একটু অভিজ্ঞতা হয়েছে তারা জেএসওর সবকটা ভ্যারাইটি লাগাতে পারেন। অসাধারণ জেএসও 1 2 3 4 5 5টা ভ্যারাইটি, ওয়েস্টিন পেরা, হ্যামলিন, এটা আছে নাটাল, ওয়েস্টিন, কাটার ভ্যালেন্সিয়া সবকটাই। এটা ওয়েস্টিন। এইগুলো কিন্তু অসাধারণ। এটা কি পাশে? এটা হলো সিডলেস কিনো, যেটা ও সিডলেস কিন্তু। সিডলেস কিনো। এগুলো প্রত্যেকে আপনারা করতে পারেন ছাদ বাগানে, এগুলো বেশ ভালো ফলন হচ্ছে এবং এগুলা ফল মানে এখানে খেয়েও দেখা হয়েছে, গতবার খেয়েছিও আমি। ছাদ বাগানে আরেকটা ফল যেটা প্রত্যেককে বলবো অবশ্যই করুন, হ্যাঁ, কিন্তু যাদের ধৈর্য আছে শুধুমাত্র তারাই, যাদের ধৈর্য কম তাদের পক্ষে করলে মুশকিলই হবে। মোটামুটি কয়েক বছর সময় নেয়, কোনো কোনো ভ্যারাইটি বিশেষে 3 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 5-7 বছর বা আরও বেশি নিতে পারে। তো এটা হচ্ছে জাবুটিকাবা। তো দেখুন এই দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এটাতে ফুল আসতেও শুরু করেছে, ফুল আসতে শুরু করেছে এবং এটা বেশ মোটামুটি কালো জাম যেরকম হয় কিছুটা ওইরকমই, কিন্তু একদম গোল হয় আর একদম গাছের কাণ্ডে কাণ্ডে ফল একদম ভরে থাকে। একবার ফ্রুটিং শুরু হলে এটা কিন্তু তারপর ফল দিয়েই যাবে, শুধু এটা অফ সিজন বাদ দিয়ে কন্টিনিউ সময় কিন্তু ফল দিয়ে যাবে এবং দারুণ খেতে, কালো জামের মতনই। কিন্তু জাম যেমন জিভে একটা আস্তরণ পড়ে সেরকম না, খুব সফট খেতে। তো জাবুটিকাবা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে যারা করতে পারেন বাগান তারা অবশ্যই করুন। স্কারলেট, রেড হাইব্রিড এগুলো বেশ ভালো জাত, এগুলো করতে পারেন আপনারাও। তো এর পাশাপাশি আরও অনেক ফল গাছ আছে, তো সবগুলো একবারই দেখাচ্ছি না। আরও বেশ কিছু জাবুটিকাবা, বেশ কিছু আপেল গাছ এবং তার পাশাপাশি আরও বেশ কিছু ফুলের গাছও আছে। বোগেনভিলিয়ারে কিন্তু অনেক কালেকশন আছে, সেগুলো নিয়ে এখন আর ভিডিও দিচ্ছি না। এগুলোর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এগুলো দেখাবো আগামী শীতে, যখন এই গাছগুলো ভরে থাকবে বোগেনভিলিয়া, সেই সময়টা আপনাদেরকে কিন্তু এই ভিডিওগুলো দেখাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই বাদেও সাইট্রাসের নিয়ে ডিটেলসে ভিডিও শীতকালে আবার আসবে। তো প্রত্যেকে গাছ করুন এবং গাছ করার জন্য যে যা যা টিপস লাগে সেগুলো মোটামুটি আমি বিভিন্ন বাগানীদের সঙ্গে আমি শেয়ার করি, যে তারা কিভাবে কি করছে। চাইলে সেগুলো ভিডিও দেখতে পারেন বা সরাসরি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশনে ডিটেলসে আমার নাম, ফোন নাম্বার বা মানে সব কিছু দিয়ে দেবো, বা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের যে সমস্যাগুলো সেগুলো জানাতে পারেন। বিভিন্ন বাগানি বা নার্সারি যে মালিকরা আছেন তাদের সঙ্গে আলোচনা করে হলেও, বা অল্প বিস্তর আমিও যতটুকু শিখেছি সেগুলো দিয়ে যতটুকু পারবো আমি আপনাদের সঙ্গে কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব। তো গাছ কাজে প্রত্যেকে করুন, আর গাছটা করলেই বুঝবেন যে নিজের বাড়ির ছাদে যে এইরকম মানে ফল ধরে থাকবে, সেই ফল পাকলে নিজে ছিঁড়ে খাবেন, এইটার যে আনন্দটা এটা সত্যি মানে গাছ না করা অবধি বুঝতে পারবেন না। ফুল অনেকেই করছেন, ঠিক আছে, অনেকের বাগানে শুধু ফুল গাছও দেখি, এরকম 2-4টা আম বা সাইট্রাস এরকম করুন, দেখবেন এটা একটা অন্য রকমের আনন্দ। ছাদ বাগানে এইরকম যখন থোকায় থোকায় ফল থাকবে, এরকম আম যখন ধরবে, এইটার আনন্দ ভুলে বোঝা মুশকিল। তো প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।